এবারে ইসলামপুরে চাষ হচ্ছে ইলিশ মাছ। এই মাছ ঘরে ঘরে পৌঁছে যাবে বলে মনে করছেন মৎস্য চাষী পলাশ চন্দ্র দাস। বলা হয় মাছে ভাতে বাঙালি, বাঙালি মানেই ভোজন রসিক, বাঙালি মানেই মৎস্যপ্রেমী, আর পাতে যদি থাকে ইলিশ তাহলে তো 16 কলা পূর্ণ। ইলিশ নিয়ে নতুন দিশা দেখালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এক মৎস্য চাষী। ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের অনন্তনগরের বাসিন্দা পলাশ চন্দ্র দাস। তিনি তার বাড়িতে চৌবাচ্চায় চাষ করছেন মণিপুর ইলিশ, যা খেতে একদম পিওর ইলিশের মতো। এতে কাটার ভাগ কম থাকে। এই ইলিশ মিষ্টি জলে বেড়ে ওঠে। এই বিষয়ে পলাশবাবু কি জানিয়েছেন শোনাবো। আমি তো পেশায় একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, প্রাথমিক শিক্ষক, কিন্তু আমার সব হচ্ছে নতুন নতুন কিছু ইনোভেটিভ ফার্মিং চাষ করা, যার জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোপাম বিভাগ আমাকে এনবিউ প্রেরণা 2024 অ্যাওয়ার্ড দিয়েছে। চৌবাচ্চায় কি করছেন? চৌবাচ্চায় ইলিশের চাষ করছি। কেন? মানে এটা তো নতুন নতুন আমি সব তো নতুনই করি, পরীক্ষামূলকভাবে চাষ করছি, দেখছি কেমন হয়। তো এই যে ইলিশ চাষ করছেন, তো কি মনে হয় সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে। আমি এই 45 দিনে যা দেখছি সম্ভব 100%। তো এই যে ইলিশ চাষ করে লাভবান হবে কি বলবেন সাধারণ কৃষক যারা মাছ চাষি, তাদেরকে কি এরা করতে পারবে? অবশ্যই লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। পুকুরেও হচ্ছে, চৌবাচ্চায়ও হচ্ছে, সব পরীক্ষামূলকভাবে চলছে। আমি আরও 7-8 জন চাষিকে দিয়েছি বড় বড় পুকুরে, যাদের 5টা করে 10টা করে এরকম করে করে দিয়েছি, ওরাও দেখো। আর আমি চৌবাচ্চায় করছি। এই মাছ কোথা থেকে আনলেন আপনি? আমি আমার এক বন্ধুর মারফত কুচবিহার থেকে নিয়ে এসেছি। এটা মাছটা অ্যাকচুয়ালি ব্রিডিং হয়েছে উড়িষ্যাতে, ভুবনেশ্বর। তো এই যে আশা রাখছি এই বছর যদি হয় তা ব্রিডিং আমরা নিজেরাই করব। কতগুলো মাছ এনেছিলেন? এখন কতগুলো? আমি 32টা এনেছিলাম, এখন ওই 17টার মতো আছে। আপনার নাম? আমার নাম পলাশ চন্দ্র দাস, অনন্তনগর, শ্রীকৃষ্ণপুর, ইসলামপুর, উত্তর দিনাজপুর।